কারণ আমি যখন আসি এত লোক দেখি নাই, আমি দেখলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রেসিডেন্ট পদ ছাড়তে সম্মতি দিয়েছেন নাজমুল হাসান পাপন। তৃতীয় মেয়াদে তিনি বিসিবি প্রেসিডেন্ট হিসেবে চলতি বোর্ডের দায়িত্ব পালন করছিলেন। 15 আগস্ট বৃহস্পতিবার বিসিবির একজন পরিচালককে পদত্যাগের বিষয়ে অবহিত করেছেন পাপন। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন এই পরিচালক। তিনি বলেন, আজ সকালে পাপন ভাই পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। তিনি বোর্ড সংস্কারের পক্ষে রাজি আছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে বিসিবি প্রেসিডেন্ট। জানা গেছে তিনি সস্ত্রীক লন্ডনে অবস্থান করছেন। বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজও একই জায়গায়। পাপনের ডান হাত হিসেবে পরিচিত আরেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক মধ্যপ্রাচ্যে রয়েছেন। পাপন সহ বিসিবির নির্বাচিত 13 জন পরিচালক আত্মগোপনে আছেন বলে নিশ্চিত হয়েছে রাইজিং বিডি। পাপন সহ বিসিবির প্রভাবশালী পরিচালকরা আড়ালে চলে যাওয়ায় স্থবির হয়ে আছে কার্যক্রম। সামনে নারী বিশ্বকাপ থাকলেও কোনো কাজ করতে পারছেন না তারা। এই নিয়ে দফায় দফায় বৈঠক করছেন দেশে থাকা জনাদশেক পরিচালক। এর মধ্যে তারা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে বোর্ডের অবস্থান অবহিত করেছেন। এখন তারা অপেক্ষায় আছেন সরকারি রূপরেখার। পাপনের পদত্যাগের পর কি হতে পারে? গঠনতন্ত্র অনুযায়ী কোনো সিদ্ধান্তে আসতে 9 জনের কোরাম প্রয়োজন। ইতোমধ্যে পরিচালক মাহবুব আনাম, ইফতেখার রহমান, আকরাম খান, কাজী এনাম, জালাল ইউনুস, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন, সাজ্জাদুল আলম ববিসহ কোরামও প্রস্তুত আছে বলে রাইজিং বিডি নিশ্চিত হয়েছে। এখন তারা শরণাপন্ন হবেন ক্রীড়া মন্ত্রণালয়ের। তারা সিদ্ধান্ত দিলে বর্তমান বোর্ডের কার্যক্রম চালিয়ে যাওয়া পরিচালকদের মধ্য থেকে সহসভাপতি নির্বাচিত হবেন 2 জন। এখান থেকে প্রেসিডেন্টও নির্বাচিত হতে পারেন যে কেউ। এর বাইরে গিয়ে স্বেচ্ছায় একযোগে পরিচালকরা যদি পদত্যাগ করে নতুন বোর্ড আসে, তাহলে আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে সরকারি হস্তক্ষেপের কারণে। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে যে পথে এগোনো প্রয়োজন সেই পথে চলার চেষ্টা করছে পরিচালকরা। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।